দৈনিক শিক্ষা খবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয়। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি এবং এইচএসসি প্রোগ্রামে ভর্তি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে দিয়েছি। তো অনেকেই বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে ভর্তি। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু যারা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করেন নাই তারাও কিন্তু এসএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাচ্ছেন। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে ভর্তি জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন অনলাইনে। তো আবেদন চলবে 5 মার্চ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন আমরা দেখে নিই অনলাইনে কীভাবে আপনারা এসএসসি প্রোগ্রামে আবেদন করবেন। যারা অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করেন নাই তারাও আবেদন করতে পারবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন করার জন্য প্রথমে আমরা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে গুগলে প্রবেশ করব। তো গুগলে প্রবেশ করে আমরা লিখব BOU, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন। এটা লিখে আমরা সার্চ করব। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অনলাইন অ্যাডমিশন BOU অ্যাডমিশন। তো আমরা প্রথম যে লিঙ্কটা আছে বাংলা অনলাইন অ্যাডমিশন BOU সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে একটা ভিডিও ডাউনলোড হতে পারে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা না দেখে এখানে সরাসরি উপর দেখেন আপনার লেখা আছে অনলাইন অ্যাডমিশন। তো আমরা এখানে অনলাইন অ্যাডমিশন পেজে একটা অপশন আছে OSAPS লগইন। তো আমরা সরাসরি OSAPS লগইনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হোম সার্ভিস হেল্পলাইন লগইন। তো আমরা এখান থেকে হোম মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে প্রোগ্রামগুলো দেখতে পারবো। ওপেন স্কুল অ্যাডমিশনের নিচে ওপেন স্কুল আছে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা পেয়ে যাবো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC। এখানে দেখেন লেখা আছে অ্যাডমিশন ওপেন 5/1/2025 অর্থাৎ 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 5/3/2025 পর্যন্ত। তো এখানে ভিউ সার্কুলার ক্লিক করলে আমরা সার্কুলারটি দেখে নিতে পারবো। আর যদি আমরা আবেদন করি সরাসরি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের কিছু নিয়মাবলী দেওয়া আছে, আমরা একটু পড়ে নেব। যেমন ভর্তি প্রক্রিয়া অবশ্যই অনলাইনে সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী জেএসসি অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা সরাসরি ভর্তি হতে পারবেন। তবে সেক্ষেত্রে ভর্তির সময় অবশ্যই মূল সনদ অথবা মূল সনদের ফটোকপি জমা দিতে হবে। আর যারা অষ্টম শ্রেণী পাশ করেন নাই তাদের বয়স ন্যূনতম 14 বছর আছে, তারা BAOBIর একটি ভর্তি পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা ভর্তি হতে পারবেন। তো যাদের সার্টিফিকেট নেই তাদেরকেও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। তো এখানে 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে জেনারেল ইনফরমেশন, সেখান থেকে আমরা রিজনাল সেন্টার সিলেক্ট করব। এখানে আপনার রিজনাল সেন্টারগুলো আপনারা দেখে নেবেন, যেখানে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী বিভিন্ন রিজনাল সেন্টার রয়েছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করলাম। তারপরে সাব রিজনাল, দেখেন ঢাকায় কোন কোন সাব রিজনাল সেন্টার আছে এখানে দেওয়া আছে। তো এখানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বিভিন্ন অপশন আছে, আমি এখান থেকে নরসিংদী সিলেক্ট করলাম। তারপর স্টাডি সেন্টার অর্থাৎ আপনার যেই স্কুল বা কলেজ যেটাতে আপনি পড়বেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে স্কুল বিভিন্ন নরসিংদী যেটা আমি সিলেক্ট করলাম, এখানে যা যা আছে সেগুলো দেওয়া আছে। আপনারা যেই কেন্দ্র সিলেক্ট করবেন, যেমন এক্সাম্পল আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জে যেগুলো আছে এখানে শো করছে। তো আমি একটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপ নেবেন, আপনার ওই প্রতিষ্ঠানে যে গ্রুপ আছে এখানে গ্রুপগুলো শো করবে। তো এখানে হিউম্যানিটিস আসছে, আমি হিউম্যানিটিস দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেমন নাম ইংলিশ লিখতে হবে, নাম বাংলায়, পিতার নাম ইংলিশ, পিতার নাম বাংলা, মাতার নাম ইংলিশ, মাতার নাম বাংলা। পিতা মাতা না থাকলে গার্জেন নাম দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর জন্ম তারিখ দিবেন, প্লেস অফ বার্থে নিজ ডিস্ট্রিক্টের নাম দিবেন, জেন্ডার পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন, ন্যাশনালিটি দিবেন বাংলাদেশি, আইডেন্টি টাইপ যদি আইডি কার্ড থাকে তাহলে এনআইডি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন। তারপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, আর যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড সিলেক্ট করে আইডি কার্ডের নাম্বার দিবেন। ব্লাড গ্রুপ দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস, আপনি মেরিড না মেরিড সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর ধর্ম, আপনার কোন ধর্মে সেটা সিলেক্ট করবেন, কোটা থাকলে কোটা দিবেন। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই দিবেন, সচল একটি মোবাইল নাম্বার দিবেন। তারপর অ্যাড্রেস, ভিলেজ লিখবেন, পোস্ট অফিস, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর থানা আসবে, থানা সিলেক্ট করবেন। তো এভাবে সিলেক্ট করার পর আপনার যদি স্থায়ী বর্তমান একই হয় তাহলে সেম অ্যাড্রেসে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, 300x300 পিক্সেলের একটা ছবি আপলোড করতে হবে, 300x100 পিক্সেলের একটা সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করে নেক্সটে পরবর্তী ধাপে যাবেন। এখানে যদি আপনি জেএসসি পাস হয়ে থাকেন তাহলে জেএসসি না জেডিসি বা 8 পাস কোনটা সেটা সিলেক্ট করবেন, কোন গ্রুপ সিলেক্ট করবেন, বোর্ড কি, কোন বোর্ড থেকে পাস করেছেন, স্কুলের নাম কি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, রেজাল্ট টাইপ কি, জিপিএ না ডিভিশন, পাসিং ইয়ার কত, এগুলো সিলেক্ট করতে হবে। ডিউরেশন কত বছর সেটা সিলেক্ট করবেন। আর আপনি যদি জেএসসি পাস না হন সেক্ষেত্রে এটা জাস্ট ক্লোজ করে দিবেন।
তারপর ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার আবেদন সাবমিট হবে। আপনি একটি টেম্পোরারি আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করে অবশ্যই 15 কার্যদিবসের মধ্যে আপনার স্টাডি সেন্টারে গিয়ে সকল কাগজপত্র সহ যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করবেন। আর যারা জেএসসি পাস করেন তারাও যোগাযোগ করবেন এবং আপনারা কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব খোঁজখবর রাখবেন। আর আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে জানিয়ে দেবো, সেখান থেকে আপনারা তথ্য পেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অনলাইনে আবেদন করবেন। যদি কারো সমস্যা হয় আপনারা কমেন্টস করবেন বা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন। আর আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ঢুকে আবার পেজটি ফলো করে রাখবেন। পেজে অনেক সময় বিভিন্ন আপনারা মেসেজ দিতে পারেন বা আপনাদের সাথে যোগাযোগ করা সহজ হয়। তো সকলে ভালো থাকবেন, আর বিভিন্ন আপডেট পেয়ে চলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।